আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আপনাদের জন্য 11 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। 11 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিপূর্বে আপনারা 10টি পর্ব দেখেছেন। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি এর আগের পর্বগুলো আপনারা না দেখেন তাহলে কিন্তু আজকের পর্বটি বুঝতে পারবেন না। তো 11 নম্বর পর্বে আপনাদের সামনে আলোচনা করব ইকফা সম্পর্কে। তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে একটি হয়েছে, সেটি হচ্ছে ইজহার। 10 নম্বর পর্বে ইজহার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তানবিন বা নুন সাকিনের 4টি কায়দার মধ্যে দ্বিতীয় কায়দা হচ্ছে ইকফা। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। পর্বগুলো হয়তো একটু লম্বা হচ্ছে আপনাদেরকে বুঝাতে গিয়ে, আর বুঝাতে হবে এবং আপনাদেরকেও বোঝার চেষ্টা করতে হবে। যদি আপনারা মনোযোগ সহকারে পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি বাড়িতে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না। আপনার হয়তো চেষ্টা রয়েছে কোরআন মাজিদ পড়ার, আপনি হয়তো সময় সাপেক্ষে পড়তে পারেননি, আর এখন হয়তো মসজিদে মাদ্রাসাতে আপনি যেতেও পারছেন না, আপনার বয়স হয়ে গেছে। যদি আপনি প্রত্যেকটা পর্ব আমার দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি বাড়িতে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন। তো আজকে আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটি হচ্ছে কি ইকফা। তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা এটি। হুরফে ইকফার 15টি অক্ষর রয়েছে। আপনাদেরকে আমি একটু লিখে বুঝাই। এখানে দেখেন আমি লিখে নিয়েছি বর্ণগুলো আগেই, যে তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। এই 15টা বর্ণ হচ্ছে হুরফে ইকফার বর্ণ। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 15টা বর্ণ আসে তাহলে আপনাকে কি করতে হবে? গুণনা করতে হবে। তানবিন কাকে বলে একটু আপনাদেরকে বলি, যে ধরেন এটি হয়তো একটি বর্ণ, বুঝাবার জন্য আমি বলছি। বর্ণের উপরে যদি এরকম 2টি দাগ থাকে তাহলে একে বলা হয় 2 জাবার। এটি একটি হয়তো বর্ণ, বর্ণের নিচে যদি এরকম 2টি দাগ থাকে তাহলে এটিকে বলা হয় 2 জের। বর্ণের উপরে যদি একটি 9 এবং একটি 6-এর মতো থাকে তাহলে একে বলা হয় 2 পেশ। তাহলে 2 জাবার 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। আবার শুনেন, 2 জাবার 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। তা তানবিন এবং নুন সাকিন, তাহলে নুন সাকিন কাকে বলে? দেখেন এখানে হচ্ছে নুন। তো নুনের উপরে এরকম একটা চিহ্ন থাকবে, ছোট্ট দালের মতো, বা হয়তো এরকম একটা চিহ্ন থাকবে। তো এটিকে বলা হয় সাকিন। কি বলা হয় এটিকে? সাকিন। তো তানবিন বা নুন সাকিনের পরে এই 15টি অক্ষর যদি আসে তাহলে আপনার কী করতে হবে? গুণনা করতে হবে। তো গুণনা মানে কি? এক আলিফ সম পরিমাণ নাকে আওয়াজটিকে ধরে রাখতে হবে, সেটিকে বলা হয় গুণনা। এখানে দেখেন লেখক লিখেছে তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। এই হচ্ছে 15টি অক্ষর। মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে হাকিকি বলে। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারলেন। এবার আসেন আমি শব্দগুলো পড়ছি, কিভাবে আপনারা পড়বেন। এখানে দেখেন এই যে নুন সাকিন রয়েছে, নুনের উপরে কী রয়েছে? সাকিন রয়েছে, তারপরে তা রয়েছে। তাহলে এই তাটি কি? হুরফে ইকফার যে 15টি অক্ষর তার মধ্যে কিন্তু এটি একটি অক্ষর। এখানে দেখেন নুন সাকিন রয়েছে, এই যে মিমের পরে নুন সাকিন রয়েছে। তাই নুন সাকিনের পরে কি এসছে? জাল এসেছে। তাহলে এখানে কিন্তু জালটি হচ্ছে হুরফে ইকফার 15টির মধ্যে একটি। তাহলে এখানে আপনাকে কি করতে হবে? গুণনা করতে হবে। দেখেন আমি পড়ছি। হামজা নুন জাবার আং, তা জাবার তা, আং,
তা তা, এই যে গুন্না তা, নুন সাকনের পরে যেহেতু তা এসেছে। মিম নুন পেশে মুন, জাল জেরে জি, মুন জি, র পেশে রু, মুন জিরু, মুন জিরু, আতা মুজিরু। তাহলে দুই জায়গায় গুন্না হচ্ছে, এখানে একটি গুন্না হচ্ছে, এখানে একটি গুন্না হচ্ছে। নুন সাকনের পরে কি এসেছে? এখানে জাল এসেছে, আর এখানে নুন সাকনের পরে তা এসেছে। তাহলে আপনাকে কি করতে হবে? হুরফে ইকফার যে 15টি অক্ষর, সেই 15টি অক্ষর কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। মনে রাখলে আপনি কিন্তু ধরতে পারবেন যে এখানে হুরফে ইকফার 15টির মধ্যে একটি এসেছে নুন সাকিন বা তানবিনের পরে। তো তানবিন যেহেতু এখানে নেই, এখানে কি রয়েছে? নুন সাকিন রয়েছে। আবার পড়ছি, দেখেন উচ্চারণটি, তামুজিরু, তামুজিরু। তারপরে দেখেন কাপ নুন পেয়েছে কুম, এই যে নুন সাকিন চলে এসেছে এখানে, আর নুন সাকিনের পরে আবার কিন্তু তা এসেছে। তাহলে কি করতে হবে? গুন্না করতে হবে। কুম তা পেছে তু, কুতু, কুমতু। এবার এটাকে বানান করবেন, তা পেছে তু, র আলিফ জাবার র, তু র, বাদু জাবার বান, তু র বান, তু র বান, কুতু তু র বান, কুতু তু র বান। তারপর এটি দেখেন মিম নুন জাবার মান, এই যে নুন সাকিনের পরে দাল এসেছে। দাল কিন্তু হুরফে ইকফার 15টির মধ্যে একটি অক্ষর। তাহলে এখানে কি করতে হবে? গুন্না করতে হবে। মিম নুন জাবার মান, দাল জাবার দা, মান দা, খ জাবার খ, মান দা খ, লাম জাবার লা, মান দা খলা, হা উল্টা পেছে হু, মান দাখলাহু। এখানে হুয়ে টানতে হবে একালিফ পরিমাণ, যেহেতু উল্টো পেশ রয়েছে, আর উল্টো পেশ হচ্ছে অমাদ্দা সমতুল্য। তাহলে এখানে গুন্না করবেন, নুন সাকিনের পরে কি এসেছে? দাল এসেছে, আর এখানে একালিফ পরিমাণ টানবেন উল্টো পেশে, মান দাখলাহু। তারপরেরটি দেখেন নুন আলিফ জাবার না, ওয়াদু জাবার ওয়ান, নারন। এখানে দেখেন জাল, এই যে আলিফটা এখানে বাদ চলে যাবে, এখানে কি এসছে? জাল এসেছে। তাহলে হুরফে ইকফার 15টির মধ্যে জাল কিন্তু একটি। তাহলে এখানে কি করতে হবে? আপনাকে গুন্না করতে হবে। নুন আলিফ জাবার না, ওয়াদু জাবার রন, নারন, জাল আলিফ জাবার জা, তা জাবার তা, জাতা, জাতা, নারন জাতা, নারন জাতা, নারন জাতা। এখানে নুনকে কি করতে হবে? টানতে হবে। আলিফ মাদ্দা রয়েছে নুনের সাথে যুক্ত, আর এখানে তানবিনের পরে জাল এসেছে। দু জাবার দুজের দো পেশকে বলা হয় তানবিন। তাহলে এখানে রয় কি রয়েছে? দু জাবার রয়েছে, তো তানবিনের পরে এসেছে কি? জাল এসেছে, আর এই জালটি হচ্ছে হুরফে ইকফার 15টির মধ্যে একটি। তাহলে এখানে একালিফ পরিমাণ নুনকে টানবেন, এখানে রয়ে কি করবেন? তানবিনে গুন্না করবেন, আর এখানে জালকে একালিফ পরিমাণ টানতে হবে। জালের পরে কি রয়েছে? আলিফ খালি রয়েছে। তাহলে আলিফ খালি আর ডান দিকে অক্ষরে যদি জাবার থাকে তাহলে কিন্তু এটি আলিফ মাদ্দা। নারন জাতা। এবার এই লাইনটা দেখেন আপনারা, কাফ জেরে কি, র আলিফ জাবার র, কি র, মিম দু জাবার মান, কি র মান। এই যে তানবিনের পরে কি এসছে? কাফ। তাহলে হুরফে ইকফার 15টির মধ্যে কাফ কিন্তু একটি। আপনাকে মুখস্থ রাখতে হবে, হুরফে ইকফার যে 15টি অক্ষর রয়েছে আপনাকে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু আপনি শব্দের মধ্যে, বাক্যের মধ্যে ধরতে পারবেন যে কোথায় গুন্না হবে। আপনারা অবশ্যই সেই হুরফে ইকফার 15টি অক্ষর মুখস্থ করে নেবেন। কিরমান,
এখানে রকে কেন টানলাম, আলিফ মাদ্দা রয়েছে এখানে, এই যে রয়ের পরে আলিফ, আলিফ খালি, তার ডান দিকে যে রয় র রয়েছে, তো রয়ে কি রয়েছে, জাবার রয়েছে। এবার এই শব্দটি দেখেন, কাফ আলিফ জাবার কা, তা জেরে তি, কাতি, বা ইয়া জেরে বি, কাতিবি, নুন জাবার না, কাতিবিনা, কাতিবিনা। এখানে কাফে আলিফ মাদ্দা যুক্ত রয়েছে, আর এখানে বায়ে ইয়া মাদ্দা যুক্ত রয়েছে। তাহলে এখানে আপনাকে কি করতে হচ্ছে, তানবিনে গুণনা করতে হচ্ছে, এবং কাফকে একালিফ পরিমাণ টানতে হবে, এবং বাকে একালিফ পরিমাণ টানতে হবে। দেখেন আমি একসাথে পড়ছি, কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা। তারপর এটা আপনারা দেখেন, ইয়া জাবার ইয়া, তা ইয়া জেরে তি, ইয়াতি, মিম দু জাবার মান, ইয়াতি মান। এই যে তানবিন এসেছে, তানবিনের পরে কি এসেছে, ফা। আপনাকে তানবিন বা নুন সাকিনের পরের অক্ষরটি আপনাকে দেখতে হবে যে হুরফে ইকফার কোনো অক্ষর 15টির মধ্যে এসেছে কিনা। তাহলে এখানে কি এসেছে, ফা এসেছে, আর ফা কিন্তু হুরফে ইকফার 15টির মধ্যে একটি অক্ষর। তাহলে এখানে কি করতে হবে, গুণনা করতে হবে। ইয়াতিমান, ফা জাবার ফা, হামজা খারা জাবার আ, ফা আ, ওয়াও খারা জাবার ও, ফা আ ও। এখানে ইয়াটি বাদ চলে যাবে, লেখার সময় কিন্তু লিখতে হয়, আর পড়ার সময় এটিকে পড়তে হবে না। ফা আ ও, এখানে খারা যাবার রয়েছে আলিফের উপরে, টানতে হবে, এখানে ওয়ের উপরে খারা যাবার রয়েছে, টানতে হবে। দেখেন দুইটাকে একসাথে মিলাচ্ছি, ইয়াতিমান ফাআওয়া, ইয়াতিমান ফাআওয়া। হামজা নুন পেশ উন, সা খারা যাবার সা, উনসা। এখানে নুন সাকনের পরে কি এসেছে, সা এসেছে, আর সায়ের সাথে যে ইয়া যুক্ত আছে এই ইয়াটাও কিন্তু পড়তে হবে না। সায়ের উপরে খাড়া যাওয়া রয়েছে, সাকে একালিফ পরিমাণ টানতে হবে, আর এখানে নুন সাকিন যেহেতু রয়েছে এখানে গুণনা করতে হবে। নুন সাকিনের পরে যেহেতু সা চলে এসেছে, আর সা হচ্ছে হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি। উনসা, উনসা। মিম নুন জেরে মিন, শিনিয়া যাবার শাই, মিন শাই। হামজা দো জেরে ইন, মিন শাই ইন, মিন শাই ইন। এখানে গুণনা করতে হবে, নুন সাকিনের পরে কি এসেছে, শিন এসেছে, বড় শিন। তাহলে শিন হচ্ছে কি হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি। দেখেন কিভাবে পড়ছি, উনসা মিন শাইইন, উনসা মিন শাইইন। তারপর একটি দেখেন, ফা যাবার ফা, লাম নুন যাবার লান, ফালান। এই যে নুন সাকিনের পরে কি এসেছে, তা এসেছে, ফালান। তা যাবার তা, জিম জেরে জি, তাজি। দাল যাবার দা, তাজিদা, ফালান তাজিদা, ফালান তাজিদা, ফালান তাজিদা। তারপরে এগুলো দেখেন, ইয়াও যাবার ইয়াও, মিম যাবার মা, ইয়াও মা, ইয়াও মা, ইয়াও মা। এটিকে রেখে দিবেন, এবার এটিকে বানান করবেন, ইয়ানুন পেশে ইউন। এই যে গুণনা হবে, ফা এসেছে, নুন সাকিনের পরে কি এসেছে, ফা এসেছে। ইয়ানুন পেশে ইউন, ফা যাওয়ার ফা, ইউন ফা। খ পেশে খু, ইউন ফা খু, ইউন ফা খু। ইয়াওমা ইউন ফা খু, ইয়াওমা ইউন ফা খু। মিম নুন যাবার মান, এই যে নুন সাকিনের পরে কি এসেছে, ত
এসেছে। হুরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে ত একটি। মিম নুন জাবার মান, ত জাবার ত, মান ত। গয়ন খারা জাবার গ, এই যে এই দিকে ঘুরছে, এটা হচ্ছে ইয়া, এই ইয়াটিকে পড়তে হবে না। মান ত গ, মান ত গ। তাহলে এখানে কি করতে হবে? গুণনা করতে হবে, নুন সাকিনের পরে ত এসেছে। তারপরেরটি দেখেন, আইন নুন জাবার আন, এই যে নুন সাকিনের পরে কি এসেছে? দদ। আর দদ কিন্তু একটি হচ্ছে হুরফে ইখফার মধ্যে। দদ ইয়া জাবার দয়, আন দয়। ফা জেরে ফি, আন দয়ফি, আন দয়ফি। মিম নুন জাবার মান, নুন সাকিনের পরে সা এসেছে, তাহলে এখানে কি করতে হবে? নুন সাকিনকে গুণনা করতে হবে। মিম নুন জাবার মান, সা জাবার সা, মান সা। কফ পেশে কু, মান সাকু। লাম তা জাবার লাত, মান সাকুলাত, মান সাকুলাত, মান সাকুলাত। হামজা নুন জাবার আন, এই যে নুন সাকিনের পরে জা, এই জা হচ্ছে হুরফে ইখফার 15টির মধ্যে একটি, গুণনা। হামজা নুন জাবার আন, জালাম জাবার জাল, আন জাল। নুন আলিফ জাবার না, আন জালনা, আন জালনা। ইয়া নুন জাবার ইয়ান, এই যে নুন সাকিনের পরে দ এসেছে, এখানে গুণনা করতে হবে। ইয়া নুন জাবার ইয়ান, দ পেশে রু, ইয়ান রু। র পেশে রু, ইয়ান জুরু। নুন জাবার না, ইয়ান জুরু না, ইয়ান জুরু না। দিনে ভাই সকল, তারা আপনারা দেখলেন বানান সহ উচ্চারণ। আর একবার আপনারা উচ্চারণগুলো দেখে নেন। আনতা মুনজিরু, আনতা মুনজিরু। কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা। কুনতু তুরাবান, কুনতু তুরাবান। ইয়াতীমান ফাআওয়া, ইয়াতীমান ফাআওয়া। মান দাখালাহু, মান দাখালাহু। উনসা মিন শাইইন, উনসা মিন শাইইন। নারান যাতা, নারান যাতা। ফালান তাজিদা, ফালান তাজিদা। ইয়াওমা ইউনফাখু, ইয়াওমা ইউনফাখু। মান তাগা, মান তাগা। আন যায়ফি, আন যায়ফি। মান সাকুলাত, মান সাকুলাত। আনজালনা, আনজালনা। ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা। দিনে ভাই সকল, তা আপনারা দেখলেন তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। আপনারা অবশ্যই পর্বগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা পর্ব যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ বাড়িতে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন। দিনে ভাই সকল, তাহলে আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।